তো দা আমি তো বিরিয়ানিটা ট্রাই করলাম, আমার কাছে যথেষ্ট ভালো লাগলো। মেইনলি তোমাদের যে মাটনটা আমার কাছে সত্যি অসাধারণ লাগলো। তো দাদা মটনটা ইউজ করে এটা কি দেশি মাটন না রিয়াজি মাটন বলতে পারবো? রেয়াজি মটন অবশ্যই, বিরিয়ানির ক্ষেত্রে রেয়াজি বেস্ট। আচ্ছা আচ্ছা। তোমাদের কি অন্য কোনো আউটলেট আছে? না, আমাদের কোনো আউটলেট নেই। এবং কথা হচ্ছে আমাদের যেটাতে একটা ফুটপাতে ছিল, তারপরে আমরা পাশের যেটা ছিল সেটা সিটিং ক্যাপাসিটি কম ছিল, এখানে আমরা আরও বড় করে যেটা করেছি। আর আমরা আলাদা করে শুধু পার্সেল কাউন্টারটা আমাদের এই সামনে সাহেবপুর মোড়ে করেছি। ব্রিজের নিচে যেটা দেখা যায়, তাই তো? আর এমনি বম্বে বিরিয়ানির কোনো শাখা নেই। আর কেউ যদি দেখাতে পারে তাকে সারা জীবন বিরিয়ানি ফ্রিতে দেওয়া হবে। আচ্ছা, সব থেকে বড় ব্যাপার, খুললে তো আমরা তোমাদের ইউটিউবারদের মাঝখানতেই মানে মধ্যে দিয়ে জানাবো, তাই না? আচ্ছা। তো আমরা অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, তো এখন সেখানে দেখেছি হয়তো বিরিয়ানি একখানি বিরিয়ানিতে অনেকে কেউ 1.5 কিলো, কেউ 2 কিলো, কেউ 1 কিলো করে ঘি দিচ্ছে। তো তোমাদের এখানে কতটা দিচ্ছ ঘি এক হাঁড়িতে? আমি একটা কথা বলবো, বিরিয়ানি কুকিংয়ের ব্যাপারটা টোটাল আমি নিজে দায়িত্বে আছি, ঠিক আছে? যেটুকুনি একটা বিরিয়ানি শুধু তো একদিন খাবো না। আমি মনে করি বম্বে বিরিয়ানি সবাই দিনের পর দিন খাক, মানে মাসে 2বার 4বার 10বারও খাক, কিন্তু কথা রেগুলার যে খাবার খাবে সেটা তো একেবারে 1 গাদা ঘি, ডালডা বা বাটার 1 গাদা দিলে তো হবে না। যেটুকুনি দরকার আমরা রাইস অনুযায়ী সেটুকুনি দেবো, এক্সেস কেন দিতে যাবো? কতটা পরিমাণ দাও তাও একটু বলে দাও। আমাদের ঘি হচ্ছে ওপরে 500, তার আগে আরও আছে, বাটার আছে, ঘি আছে, সব ধরনেরই আছে। যেটুকুনি অ্যাকচুয়ালি ওরা খেয়েছো না, সেখানে দাঁড়িয়ে কি একদম একদম ব্যালেন্স কি না, একদম সেটাই ভালো না। শুধু একদম। ঘিয়ের গন্ধ বেরোলো, সেটা কি অ্যাকচুয়ালি বিরিয়ানি? একদম ঘি বিরিয়ানিটা যথেষ্ট সবকিছু ওভারঅল ভালোই লাগলো, খারাপ লাগেনি। তো দাদা তোমাদের যে এই রেস্টুরেন্টের বয়সটা কতদিন, কত বছরের রেস্টুরেন্ট এটা? এটা 10 বছর হতে চলল। 10 বছর মানে এই জায়গাটা না, ও দুটো মিলে ওই ফার্স্ট যে এটা এই জায়গাটা আমার টোটাল বিরিয়ানি, আগে যেরকম বললাম ফুটপাতে ছিলাম সেখান থেকে তো আমাকে শুরু করতে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি বিরিয়ানি মানে এখন বোম্বে বিরিয়ানি। তো বোম্বে বিরিয়ানি এই নামটা আগে তো ছিল না, এখন যে তুমি বড় করে একটা রেস্টুরেন্ট করেছো, তো এর পিছনে তো অনেক স্ট্রাগল থাকে। তো স্ট্রাগলটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। স্ট্রাগল কি, একটা ছোট্ট দোকান থেকে যেটা ফুটপাতে দোকান দেওয়া মানে সেটা একটা নিজের ইচ্ছা যে একটা ব্যবসা করবো। সেখানে দাঁড়িয়ে আস্তে ব্যবসা করতে করতে মানুষকে কোয়ালিটি একটা খাবার খাওয়াতে খাওয়াতে হয়তো আজকে বম্বে বিরিয়ানি আস্তে আস্তে বড় হয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে আস্তে আস্তে এগোচ্ছি। আচ্ছা, অনেক কথা ভাবছে যে বোম্বে বিরিয়ানি রেস্টুরেন্টে যাবে কি যাবে না, তো তাদের জন্য, সেসব কাস্টমারদের জন্য তুমি কি বলবে বলো? যাবে কি যাবে না সেটা কোনো কথা না, খাবে কি খাবে না সেটা বড় ব্যাপার। একদম খাবে একদম তারপরে তো, একদম। যার জন্য আমরা আর যেহেতু এখন বিরিয়ানি মানে অনেক দোকান হয়ে গেছে, অনেক আমরা নয়াটির বুকেও এখন প্রচুর বিরিয়ানি রেস্টুরেন্ট হয়ে গেছে। আমরা বলি আগে 69 দিয়ে ট্রাই করুন, আনলিমিটেড, যেটা 69 দিই আপনাকে না চিকেন খেতে হবে না মাটন খেতে হবে। আগে যদি আমরা রাইসটাকেই ভালো মতো খাই, আর যদি শুধু রাইস মানে মানুষের সামর্থ্য অনুযায়ী মনে করে 69, মানে 69-এ আজ পর্যন্ত আমি কোয়ালিটি বিরিয়ানি পাওয়া যায় না, এটা অনেকেই দিতে পারবে না। আচ্ছা, এখন তো অলিতে গলিতে বিরিয়ানি রেস্টুরেন্ট প্রচুর হয়ে গেছে, তো সেসব বিরিয়ানি রেস্টুরেন্ট ছেড়ে তোমার এখানে কেন আসবে সবাই, কাস্টমারটা কেন আসবে বলো? কাস্টমার কেন, কাস্টমার তো যে কেউ আসতে পারে, নাও তো নেই, যে চাইবে আসতে পারে, সে খেয়ে দেখবে, ভালো যদি হয় সে বারবার আসবে, তাহলে আমার ব্যবসা আরও ভালো চলবে। আসলেই তো ভালো না, কেন আসবে সেটা কাস্টমার মানে ডিসাইড করবে। আর তোমার এই বম্বে বিরিয়ানি আসার যে মানে অ্যাড্রেস একটু বলে দাও আমাদের। অ্যাড্রেসটা নৈহাটি সাহেবপুরানি মোড়, আর গুগল লোকেশন খুললে তো পাওয়াই যাবে, একদম ব্রিজের সামনেই। ওখানে তো ব্রিজ দেখাই যাচ্ছে সোজাসুজি, দেখতে হচ্ছে ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে উপর থেকে। ভেতর থেকে আমরা কথা বলছি। আর টাইমিংটা বলে দাও। দুপুর 11:30 থেকে রাত 10টা 10:30। তো দাদা বিরিয়ানি কি আনলিমিটেড আছে? বিরিয়ানি আনলিমিটেড তো আছে, 69 দিয়ে যেটা আছে, 69-এ আমাদের মানে এত মানে কাস্টমার বা পাবলিক দেখেছে যে 69 অফারটা আনলিমিটেড, সেটা এখনও মানে অত কাস্টমার আসেনি, তাই আমরা এখন ওটাকে বন্ধ করছি না, চালু রেখেছি, সেটাকে চালু রেখেছি। তোমাদের বিরিয়ানিটা এত টেস্ট আনো কি করে তোমরা? টেস্ট মানে সব কিছু যদি ভালো দিই আশা করি তার টেস্ট আসবেই। তারপর হাতের কাজ, যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় সেটা আমরা চাইবো যে কাস্টমার আমাদের কিছু সাজেশন দেবে, ভালো খারাপ কিছু তো একটা বলবে, যাতে আমরা আরও তার কোয়ালিটি আরও মানে ধরে রাখতে পারি অ্যাকচুয়ালি। মানে তুমি বলতে যে কোয়ালিটিটাকে আরো একটু বাড়ানোর চেষ্টা করতে, তাই তো? বাড়ানো সব বেশি বেশি দিলেই যে কোয়ালিটি বাড়বে তো কোনো মানে নেই। টেস্টটাকে বাড়ানোর চেষ্টা করতে। টেস্টটাকে কি প্রত্যেকদিন কাস্টমার করলাম, ভালো লাগলো, চলো ঠিক আছে, তাহলে আমি ঠিক করছি। যদি অনেক সময় হয় না, চালের কোয়ালিটি সবসময় সমান থাকে না, মশলার কোয়ালিটি অনেক সময় এদিক ওদিক হয়, সেক্ষেত্রে মিস্ত্রির দোষ হয় না সবসময়, এগুলো মানতে হবে। আমাদের নিজেরাও যদি ঘরে ভাত খাই সবসময় সমান চাল পাই না, ভালো মন্দ হয়নি, সেগুলো কাস্টমার যত বলবে তত আমাদের সুবিধা হবে। দেখা গেলো আমরা হুট করে চালটাকে চেঞ্জ করে দিতে পারলাম, কি কোনো ক্ষেত্রে মাংস মাটনটাতে প্রবলেম হলো, আশা করি হবে না,
যদি হলো আমরা দু একবার হতেই পারে, কোনো ব্যাপার না, আমরা মাটন যেহেতু আগুনের ব্যাপার এটা। কাস্টমার যদি বলবে তত ভালো না, কাস্টমার কমপ্লেন মেন, সে তার টাকা দিয়ে খাচ্ছে, আমরা চাইবো সেই টাকা উসুল হয়ে যাক আর কি, যেমন হচ্ছে আনলিমিটেড উসুল হয়ে যায়।